তুমি কি কিছু বলতে চাইছো গোপাল? আগে হ্যাঁ মহারাজ। বলো বলো বলো। মহারাজ ওই রঙের উৎসব হোলি তো এসে গেল। প্রতি বছর আমাদের হোলি উৎসব নতুন নতুন ভাবে উদযাপিত হয় মহারাজ। এবারে কিভাবে হবে কিছু ভেবেছেন মহারাজ? আমি কেন ভাববো? আরে ভাবনার জন্য তো লোক রেখেছি। মন্ত্রী ভাবো ভাবো ভাবো, আরে ভাবাই তো তোমার কাজ। এবারে আমি রঙের উৎসবে থাকতে পারবো না মহারাজ। সে কি? কেন 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 কেন? আমি শ্বশুর বাড়ি যাবো মহারাজ। আমাদের রঙের খেলায় তুমি থাকবে না? বৌঠানকে নিয়ে চলে যাবে? না 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 না, এটা কিন্তু খুব অন্যায়। কি করব মহারাজ, এবারে শ্বশুর মশাই শাশুড়ি মা দুইজনে খুব করে ধরেছে। বাড়িতে কৃষ্ণ পুজো হবে, একমাত্র জামাই বললে কথা। কিন্তু তুমিও আমার একমাত্র মন্ত্রী, এই কথাটা কিন্তু মনে রেখো। মহারাজ, আমার যে শাঁখের করাত, এদিকে আপনি, ওদিকে আমার বউ, আমি তো খুব সংকটে আছি মহারাজ। মন্ত্রীমশাই সংকটে ভারী, মুখটা যেন ভেজা হাঁড়ি। এই রং খেলার চক্করে আমার একমাত্র বউ আমাকে ছেড়ে চলে গেলে আমি এই বয়সে আর একটা বউ কোথায় পাবো মহারাজ? গোপাল, কি করি বলো তো? সত্যি তো, মন্ত্রীর যা বয়স, এই বয়সে নতুন করে বিয়ের পিড়িতে বসাই কি করি? সুতরাং তোমার ছুটি মঞ্জুর করলাম। আপনার অশেষ কৃপা। তোমায় কৃপা না করে উপায় আছে? যাকে আমরা এবার আমাদের মূল বিষয়ে আসি, কিভাবে আমরা ফাগুয়া উদযাপন করব। ফাগুয়া নামটা নতুন শুনছি মহারাজ। ফাগুয়ার সাথে হালুয়ার কোনো সম্পর্ক আছে? লে হালুয়া কোথায়? ফাগুয়া আর কোথায় হালুয়া? তুমি আর মুখ খুলো না মন্ত্রী, তোমার জ্ঞানের দৌড় আমার জানা হয়ে গেছে। তুমি এখন যাও তো, যাও যাও যাও। গোপাল, মন্ত্রীকে ফাগুয়া আর হালুয়ার তফাৎ বোঝাও। ও সে সব বুঝে বরং বাড়ি চলে যাক। আমি বোঝাচ্ছি, ফাগুনের ফাগ থেকে হয় ফাগুয়া, সুজি আর ঘি দিয়ে হয় হালুয়া। এবার বুঝেছো তো মন্ত্রী? বাড়ি যাও, বাড়ি যাও। যে রঙিন ফাগুয়াতে ফাগ মাগবে না, তার এই রঙের আলোচনায় থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ মহারাজ, ভেবে নিন আপনার রাজ্যে মন্ত্রী নেই। খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো, হ্যাঁ? তুমি কি ভেবেছো এই কদিনে মহারাজের মন্ত্রী হবে? মন্ত্রী মশাই, আমি তবু মন্ত্রী হলে মন্ত্রণা দেব, কিন্তু আপনি তো যন্ত্রণা দিচ্ছেন। মহারাজ দেখুন আপনার মন্ত্রীকে কিভাবে হাঁটা করছে। মন্ত্রী, তুমি এখন যাও, আমাদের এখানে কাজ করতে দাও। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন যাই। গোপাল, আমি কোথাও যাচ্ছি না। আমি রং খেলার দিন তোমাকে এমন রং মাখাবো যে রং আর জীবনেও তুলতে পারবে না। তখন বুঝবে টাকলা। ও গোপাল, নতুন কি করা যায় একটু ভাবো। মহারাজ, আমাকে 2 দিন সময় দিন। আচ্ছা আচ্ছা, দিলাম সময়। আমার কাছে একদম সময় নেই, যা করতে হবে আজকের মধ্যে। দেখি বটা ঘটা বাড়িতে আছে কিনা। আজ আমাকে খুব অপমান করেছো গোপাল। আমি এমন বদলা নেব যে সারা জীবন মনে রাখবে। ওরে বাবা, দমদমাদম ধপাস ধাই, মন্ত্রী মশাই রেগে কাই। তবে হতে ছাড়া একটা শুভ কাজে যাচ্ছি আর আমাকে কাদায় ফেলে আমার জামা কাপড় নষ্ট করা, হ্যাঁ? আর তোদের একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই হোলির আগেই কাদা মেখে হোলি খেলে নিল রে। কি গো, এই কিছু ভাবছো মনে হচ্ছে? অনেক কিছু ভাবার আছে গো গিন্নি, সামনে হোলি। ভাবার জন্য তো মন্ত্রী মশাই আছেন, তা তিনি কেন ভাববার কাজটা তোমাকে দিয়েছেন? বেতন নেবেন কারি, মন্ত্রী মশাই বড্ডের ধাড়ি। ও গোপাল দাদু, আজ একটা না খুব মজা হয়েছে। না, গুলটে বল ছুঁড়েছে আর আমি দৌড়েছি। তারপর ধাই ধাই ধপাস, বল ধরতে গিয়ে ন্যাপলা মারলো এক ধাক্কা, আর সেই ধাক্কাতেই মন্ত্রী মশাই পড়লো খালে, কাদায় খেললো হোলি। না, ডালে কিছু কাঁকড় আছে না কাঁকড়েতে ডাল আছে, সেটাই তো বুঝতে পারছি না। কি হলো আবার? তুমি তো দেখছি চিন্তা করতে করতে চিন্তামণি হয়ে যাচ্ছ। না, গন্ডগোল গন্ডগোল, বিস্তর গন্ডগোল। মন্ত্রীমশাই বললেন তিনি শ্বশুর বাড়ি যাবেন, রাজসভা থেকে বার করে দিলেন হোলিতে থাকবেন না বলে। কিন্তু ওদিকে তো বটা ঘটার বাড়ি।
কি বিড় করছো বলো তো? আমার বানর সেনা, একটা কাজ করতে হবে, পারবি তো? একবার বলেই দেখো না। আচ্ছা, আমরা তোমার কোনো কাজ করতে পারিনি এইরকম কোনোদিন হয়েছে? হ্যাঁ, তুমি বলো। আমাদের কি করতে হবে? কাল থেকে মন্ত্রীর ওপর লুকিয়ে নজর রাখবি তোরা, মন্ত্রীমশাই যেন জানতে না পারে। ঠিক আছে দাদু, হয়ে যাবে। ও গিন্নি, ছেলে পিলেগুলো কি শুধু মুখে থাকবে নাকি? হ্যাঁ, কিছু বানিয়ে দাও না। হ্যাঁ, আমি আলুর বড়া করে দিচ্ছি, একটু বস তোরা বস। হ্যাঁ, ঠিক আছে দিদা। ওই দেখ উল্টে, মন্ত্রীমশাই যাচ্ছে। আমাদের পিছু নিতে হবে। আমাদের দেখে ফেললে চলবে না। কোথায় যাচ্ছে বলতো? কোথায় আর যাবে? এদিকে তো বটা ঘটার বাড়ি, ওদের বাড়িতেই যাচ্ছে। ওখানে কি কথা হয় সেটাই তো জানতে হবে। ধারে কাছে ওই বিচ্ছুগুলো নেই, এখন নির্দ্বিধায় বটা ঘটার বাড়ি যেতে পারবো। এমন একটা পরিকল্পনা করেছি না, গোপালের একদম 12টা বাজিয়ে দেব। ওই দেখ, যা বলেছি, বটা ঘটার বাড়িতেই যাচ্ছে। কি আলোচনা হবে সেটা তো বলতে হবে গোপাল দাদুকে। বটা ঘটা, ও বটা ঘটা, আছিস নাকি? মন্ত্রী মশাই বলুন কি ব্যাপার? এত সকাল সকাল আমাদের গরিবখানায় আপনার পায়ের ধুলো পড়লো? হ্যাঁ, কথা আছে রে, ভেতরে চল। চল চল, ওদের কথা শুরু হয়ে যাবে, একটা কথাও যেন বাদ না পড়ে। কোন বটা ঘটা, এবারে আমি হরির দিন রাজ্যের থেকেও নেই। মানেটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝিয়ে বলছি, আমি সেই দিন ছদ্মবেশে থাকবো, আর গোপালকে এমন রং মাখাবো যে চামড়া উঠে হাড় বেরিয়ে যাবে, তবুও রং উঠবে না। আমি নিজে মাখাবো। বুঝলাম ব্যাপারটা, মনে হচ্ছে একটা অভিনব ব্যাপার হতে চলেছে। হওয়াচ্ছি। আপনি কি সাজবেন মন্ত্রী মশাই? বাবা, এবারে একটা দারুণ সাজবো, আমার বউও আমাকে চিনতে পারবে না। তাহলে তো বিস্তর গোলমাল। কেন? না চিনতে পারলে তো আপনাকে ঘরে ঢুকতে দেব না। রে, আমি যেটা সাজবো সেটা সাজিয়ে দেবে কে? কে? আমার বউ, মানে তোদের বউঠান। ও, এবার বুঝেছি। সত্যি এবারে গোপাল খুব জব্দ হবে। তা এবারে কি সাজবেন সেটা ভেবেছেন? জাদুকর সাজবো, হিং টিং ঝড় গেলে গেলে গে। বাহ, আমাদের মন্ত্রী মশাই হবে জাদুকর। আহ, চেঁচাসনি, প্রবাদ শুনিসনি? দেওয়ালেরও কান আছে। শোন, হাম্বাজ রাজ্য থেকে একজন রংওয়ালা আমাকে বেগুনি রং দিচ্ছে। সেই রং আমি টাকলা গোপালের মুখে, চোখে, শরীরে এমন ভাবে মাখাবো যে বুঝবে স্যাগরা ঠুকঠাক, কামারে এক ঘা। আস্তে আস্তে, কথায় আছে দেওয়ালেরও কান আছে। আরে, এই একই কথা মন্ত্রীমশাইও বলেছেন। এখন শুধু বল মন্ত্রীমশাই কি বলল, মন্ত্রীমশাইয়ের পরিকল্পনাটা কি? আমরা তো খেলছিলাম, তখন দেখলাম। বটা ঘটা, ও বটা ঘটা, আছিস নাকি? মন্ত্রী মশাই বলুন কি ব্যাপার? কথা আছে রে, ভেতরে চল। চল চল, ওদের কথা শুরু হয়ে যাবে, একটা কথাও যেন বাদ না পড়ে। শোন, হাম্বাজ রাজ্য থেকে একজন রংওয়ালা আমাকে বেগুনি রং দিচ্ছে। সেই রং আমি টাকলা গোপালের মুখে, চোখে, শরীরে এমন ভাবে মাখাবো যে বুঝবে স্যাগরা ঠুকঠাক, কামারে এক ঘা। তা এবারে কি সাজবেন সেটা ভেবেছেন? জাদুকর সাজবো, হিং টিং ঝড় গেলে গেলে গে। কি সর্বনাশ! হ্যাঁ, একেবারে বনের ধারি। দাঁড়াও দাঁড়াও গিন্নি, কে যে শ্যাক্টার কে যে কামার সেটা দোল খেলার দিনই বুঝিয়ে দেব। দোলের দিন এমন দুলিয়ে দেব যে সারা জীবন দুলবে আর দুলবে। কাল রাজসভায় মহারাজকে আমার কথাটা বলবো, একেবারে নতুন, মানে যাকে বলে অভিনব। বলো, এবার আমরা দোল, হোলি, ফাগুয়া যেটাই বলো না কেন সেটা পালন করব কিভাবে? একটা নতুন এবং অভিনব ভাবনা ভেবেছি মহারাজ। বলো বলো শুনি, কি ভেবেছো? এবার আমরা ছদ্মবেশে রং খেলবো। ছদ্মবেশী রং সাজবো এবার সং। ছদ্মবেশ? সেটা কি রকম?
তা আমি কি সাজবো? আপনি গোপাল ভাঁড় সাজবেন, মানে আমার মতো একটা জামা আপনি পরবেন। আমি সাজবো আপনার মতো ঝলমলে, বাবা 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 বাবা, আমি একদিনের জন্য গোপাল সাজবো? আর আমি একদিনের জন্য মহারাজ। কেমন ভাবনাটা ভেবেছি বলুন তো? অভিনব অভিনব। আমি কি সাজবো এটা এখন ভাববো। সভাকবি, ভালো হয় একদিনের জন্য আমি তুমি হয়ে যাই আর তুমি আমি হয়ে যাও। বাবারে সেনাপতি, আমার কি হবে গতি? গতি তোমার ভালোই হবে, সেনাপতি হলো অগতির গতি। আমি কি সাজবো? আপনি রাজবৈদ্য সাজুন আর আমি পণ্ডিত সাজি। কেমন হলো? আমি বিজ্ঞানী হয়েই রং মাখাবো। তুমি জ্ঞানী, তোমার জ্ঞানের ধারে কাছে কেউ পৌঁছতে পারবে না, সুতরাং তোমাকে কেউ নকলও করতে পারবে না। তুমি আমার বিজ্ঞানী হয়েই রং মেখো। একটা কথা আছে বিজ্ঞানী, বলো গোপাল। বিজ্ঞানী এমন কিছু একটা আবিষ্কার করুন যাতে করে যত বেয়ারা রঙই দিক না কেন আপনার আবিষ্কার সেই রং নিমেষে মুছে দেবে। আরে সেই রকম একটা আলোক আমার আবিষ্কার করা আছে, কিচ্ছু ভেবো না। গোপাল, আমরা তো ভেষজ রং নিয়ে রং খেলবো, আর আমাদের রং তো আর ক্ষতিকারক নয়। তাহলে? আছে মহারাজ, কারণ আছে। কি কারণ? সেটা ক্রমশ প্রকাশ্য। শোনো গিন্নি, আমাকে আমাকে খুব ভালো করে জাদুকর সাজিয়ে দিও তো। আমি সেই দিন জাদু দেখিয়ে রং খেলবো। সে আবার কি কথা? তুমি জাদুকর সেজে রং খেললে মানে? আমি এবারে লুকিয়ে গোপালকে এমন রং মাখাবো যে ওর গা থেকে রং কোনোদিনও উঠবে না। ঠিক আছে, তো তুমি এখন বাড়িতে লুকিয়ে বসে আছো কেন? গিন্নি, আমি বুদ্ধি করে ছুটি নিয়েছি। বলেছি এবার আমি শ্বশুর বাড়ি যাবো, রাজসভার হোলি খেলায় থাকবো না। তাই শুনে মহারাজ আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন। যে কাণ্ড ঘটে গেছে, আমাকে জানাওনি তো। তুমি যে কি করে মন্ত্রী হলে? এই আমার বুদ্ধিতে চলো, রাজসভায় যাও। ওদের কি পরিকল্পনা হয়েছে সেটা তো বুঝতে পারছো না। এদিকে তুমি ঘুটি সাজিয়ে বসে আছো, গোপালকে রং লাগাবে। তাই তো একটু ভুল হয়ে গেছে। কাল তাহলে যাই, জেনে আসি। তবে আমাকে জাদুকর সাজিয়ে দে, ওটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে। ব্যাপার, মন্ত্রী আসছে যে? এমনি এমনি আসছে না, জানতে আসছে। আমি নিশ্চিত। কি ব্যাপার গো মন্ত্রী, তোমাকে তো আমি এখন আসতে বারণ করেছি। খুব একঘেয়ে লাগে মহারাজ, সবার কথা মনে পড়ে, কেমন হাঁপিয়ে উঠি। এটা ভালো কথা নয়। ব্যাপারটার মধ্যে কেমন আস্তে আস্তে গন্ধ আছে। গোপাল, কি করবে বা তুমি বলো তো? প্রাণ যখন হাঁপিয়ে উঠছে তখন আসুক মহারাজ। কিন্তু মন্ত্রী, রং খেলা কোনো ব্যাপারে কিন্তু আমাদের তুমি মতামত দিতে পারবে না। আমরা শুধু জানিয়ে দিচ্ছি আমরা কি রকম ভাবে এবারে রং খেলব। মন্ত্রী, তুমি খুব আফসোস করবে আমাদের পরিকল্পনা শুনে। অভিনব পরিকল্পনা। কি গোপাল, বলে দেবো নাকি? বলে দিলে তো হবে না। আমার পরিকল্পনা তাহলে তো ভেস্তে যাবে। না মহারাজ, ওটা গোপনই থাক। তবে তাই থাক। না গো মন্ত্রী, বলা যাবে না। আমাদের এবারে রং খেলা তোমার কাছে গোপনই থাক। শুধু একটা কথা জানাই, এবারে আমরা রং খেলবো সংসেজে। সংসেজে? এবার আমরা খেলবো হোলি সেজে সং, মাখবো গায়ে রং। মন্ত্রী মশাই দেখবেন শুধু আমাদের এই ঢং। রং খেলবো সংসেজে, নদীর পাড়ে রৌদ্র ভিজে। না না, সেদিন আমি আমার একমাত্র শ্বশুর বাড়ি যাবো কৃষ্ণপ্রিয় দেখতে। আমার অন্য আনন্দ। আর যতই সংসাজে গোপাল, তোমার ওই টাক আর ভুঁড়ি নিয়ে আমার চোখে ফাঁকি দেবে? হ্যাঁ, দেখো এবারের বাজি আমি জিতবো। জানাই তো হয়ে গেল তোমরা কোথায় রং খেলবে। আমি তো সেখানে আমার চিরস্থায়ী রং নিয়ে বসে থাকবো, আর তোমাকেও রং মাখাবো। গিলি গিলি গে। বাহ, সভাকবি না জেনে একটা অস্ত্র আমার হাতে তুলে দিল। মন্ত্রী জেনে বুঝে ফাঁদে পা দেবেই। আমাকে জানতে হবে। আজ আমি আপনার পিছু নেব। এদিকে কোথায় যাচ্ছে আর কার কাছে যাচ্ছে একটু বাদেই আমি জানতে পারবো। গোটা ঘটাকে পুরো পরিকল্পনাটা বললেই ওরা আগে থেকেই সব সাজিয়ে রাখবে। ওই তো ওরা বসে আছে।
যা ভেবেছি ঠিক তাই। ওখানে কারা আবার বসে আছে লুকিয়ে শুনি। ওটা নদীর ধারে ওই বাঁধানো ঘাটে আমাদের মহারাজ আর রাজসভাসদরা রং সেজে রং খেলবে। ওইখানে গোপালের মাথায় রং ঢেলে দেবো, কি বুঝলে? দেওয়াচ্ছি রং। কাল নেড়াপোড়া, কাল রাতে কাজটা করে রাখবি, বুঝলে? ঠিক আছে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওই বলছিলাম অগ্রিমটা। শান্তি নেই। এই নে, কাজ যেন ঠিক করে হয়। ঠিক আছে মন্ত্রী মশাই। লড়াইটা তাহলে জমলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল। আগুনটা দেখ। বাচ্চাদের দেখে একেবারে ছেলেবেলায় চলে যেতে ইচ্ছে করছে, তাই না গোপাল? কাল তো আমরা ছেলেবেলার মতো করে রং খেলবো মহারাজ। খেলবো রং, সাজবো সং, মন্ত্রী মশাই করলো ঢং। মন্ত্রীর কথাই মনে পড়লো, ও আজই ওর শ্বশুর বাড়ি যাবে না? তাই তো কথা আছে মহারাজ। তবে মন্ত্রী মশাইয়ের কথায় আর কাজে তো বিস্তর ফারাক। দেখবেন হয়তো কাল উনিও সংসদে রং মাখছেন। মানে? হতে পারে, বলেছি। হবেই এই কথাটা তো বলিনি মহারাজ। যা হবে কাল। আরেকটা কথা, কাল আমাদের রং খেলা হবে রাজবাড়ির মাঠে, নদীর ধারে নয়। মানে? ওই সংসদে রং খেলা, আমাদের নতুন ধরনের রং খেলা, রংবাজি করে। গাছের ওপরে রঙের হাঁড়িটা ঠিক করে টাঙিয়ে দেওয়াটা ঘটা, যেন দড়ি টানলেই রং এসে পড়ে গোপালের মাথায়। আমাদের কাজ নিখুঁত মন্ত্রীমশাই। কিচ্ছু চিন্তা করবেন না। ও মন্ত্রীমশাই, এখানে তো বোম্বা রং খেলা হচ্ছে কোথায়? আমরা সেই ভোর রাত থেকে গাছের ওপর বসে আছি আর ওই মশার কামড় খাচ্ছি। আমার কাছে তো খবর ছিল যে এখানে রং খেলা হবে, আমাকে তাহলে বোকা বানালো। তাহলে কি করব? গাছের উপর বসে বসে ওই কাঠ পেঁপড়ের কামড় খাবো। ওই দুটো মোহরে অত কামড় সহ্য হবে না কিন্তু। রং নিয়ে নেবে আয়, মনে হয় রাজবাড়ির মাঠেই রং খেলা হচ্ছে, ওখানেই যাব। আমরা দুজনে যাব? না, তোরা গেলে সবাই বুঝে যাবে যে আমি রাজ্যে আছি। আসলে আমি তো নেই, আমি তো এখন আমার শ্বশুর বাড়ি। আমি রং নিয়ে গোপালের গায়ে ঢেলে আসবো, এই বাজিতে আমাকে জিততেই হবে। ওই দেখুন মন্ত্রীমশাই, রং মেখে আসছে একজন। তোরা লুকিয়ে পড়, আমি কথা বলবো। ও ভাই, আমি ভিনদেশি মানুষ, শুনেছি এখানে খুব ভালো দোল খেলা হয়। কোথায় খেলা হচ্ছে ভাই? কোথায় আবার? রাজবাড়ির মাঠে। যাও যাও যাও, রঙিন হয়ে ওঠো, যাও, হোলি হ্যাঁ। আমাকে ধোঁকা দেওয়া, দেখাচ্ছি মজা। বুঝলি ঘটা, মন্ত্রীমশাই ফেসেছে। চল মজাটা দেখি। লুকিয়ে। গোপাল, রং খেলে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমারও হচ্ছে মহারাজ, কিন্তু আসল আনন্দ যে এখনো বাকি মহারাজ। আবার কি? আমার গিন্নি একটা বিস্ময় নিয়ে আসছে। দোল বলুন, হোলি বলুন, ফাগুয়া বলুন, একেবারে জমে যাবে। আমি একটু আসছি মহারাজ। মা, তুমি তুমি এখানে কেন? মানে এই হোলি খেলতে রাজবাড়ি চলুন। এই মন্ত্রী মশাই না আপনাকে আসতে বললেন, আর আমাকে মহারানী পাঠালেন। হ্যাঁ মা, মন্ত্রীমশাই ধরা পড়ে গেছেন। আমার সাজানোটা তাহলে ঠিক হয়নি। হ্যাঁ, চলো ভাই, চলো চলো, তাহলে ঘুরেই আসি। কিরে, সব ঠিক আছে তো? মন্ত্রী মশাই কিন্তু এলো বলে আমার খোঁজে। গোপাল দাদু, ওই দেখো, ওই গাছের সাথে দড়ি বাঁধা। মন্ত্রী মশাই আসবে আর আমি দড়ি টানবো। ওই মন্ত্রী মশাই আসছে, আমি আসছি। তোরা হোলিটাকে জমিয়ে দে। ওরে বাবা রে, এই যে বিছানাটা ঠিক জায়গায় পড়লো না।
হোলি হে মন্ত্রী মশাই। মন্ত্রী? আরে মন্ত্রী তো শ্বশুর বাড়ি। না মহারাজ, আমি গোপালকে এই রংটা মাখাতে চেয়েছিলাম। কিন্তু নিজেই মেখে নিলেন। হ্যাঁ, কি ভাগ্য আপনার। সেই গোপালের বুদ্ধির কাছে আপনাকে হারতেই হলো মন্ত্রী মশাই। ওই দেখুন, গিন্নিমা এসে গেছেন। মহারাজ, আমার গিন্নিমাকে নিয়ে এসেছে। মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমাকে হারাতে পারবেন না, দেখলেন তো। হোলি আপনাকে খেলতেই হলো। গিন্নি, আমার মুখে এই রং কি করে তুলবো? এখন আমি বাপের বাড়ি চললাম। যেদিন তোমার মুখে সব রং উঠে যাবে সেই দিন আবার ফিরবো। এই আমি চললাম। ও গিন্নি, গিন্নি গো, দাঁড়াও না, দাঁড়াও। ও মন্ত্রী মশাই, আরে দাঁড়ান। আপনিও মন্দ চিন্তা করতে পারেন, তা বলে আমিও মন্দ করব? আমার কাছে এই অবাঞ্ছিত রং তুলে দেবার আরো কাছে আপনার মুখের রং একেবারে উঠে যাবে। তার মানে আবার আমি কলঙ্ক মুক্ত হব? নিশ্চয়ই হবেন। আমাদের বিজ্ঞানীর আবিষ্কার শুধু মনের ময়লা পরিষ্কার হয় না, আর একটা কথা মনে রাখবেন, কারো ক্ষতির কথা একেবারে চিন্তা করবেন না, কেমন? লাখ কথার এক কথা। কি মন্ত্রী, আর কারো ক্ষতি করার কথা চিন্তা করবে নাকি? আমার খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করো। হোলি হে! রং খেলা শুরু হলো, মন্ত্রী মশাই শুধরে গেল। হোলি হে! জয় গোপালের জয়। হোলি হে! জয় জয় গোপালের!